যাদের এখনও এসআইআর যে ফর্ম ফিল আপ করতে অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। এটা হচ্ছে আমার নিজের ফর্ম। আপনারা দেখুন, উপরে লেখা আছে জন্ম তারিখ। জন্ম তারিখের সেটা আধার কার্ডে যেটা থাকবে সেটা আপনারা দিয়ে দিন। তারপর দেখুন আধার নাম্বারটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর দেখুন মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। তারপরে দেখুন পিতা বা অভিভাবকের নাম, সেখানে আমি আমার বাবার যেটা নাম দিয়ে দিয়েছি। এখানে লেখা আছে পিতা অভিভাবকের এপিক নাম্বার, সেটা যদি থাকে আপনারা দেবেন, না থাকলে দেওয়ার অসুবিধা কোনো দরকার নেই, সেটা আমি আমার বাবার ছিল দিয়ে দিয়েছি। এখানে মায়ের ক্ষেত্রেও তাই, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার। এখানে আমার স্ত্রী, তার নাম, তার এপিক নাম্বার। এবার যাদের 2002-এর লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে এইটা ফিল আপ করতে হবে, যাদের আছে তাদের এইটা করতে হবে। সেখানে যেহেতু আমার নেই, সেখানে আমি এইটা আমি ফিল আপ করছি। যেহেতু আমার বাবার রেফারেন্স আমি করছি, তাই বাবার নামটা এখানে দিয়েছি, বাবার এপিক নাম্বারটা এখানে দিয়েছি, বাবা যে তার নাম্বারটা এখানে দিয়েছি, আত্মীয়ের যে নাম, সম্পর্কে হচ্ছে পিতাটা দিয়ে দিয়েছি, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা যেটা থাকে বাদবাকিগুলো দিয়ে দেবেন। এবার আরেকটা জিনিস হচ্ছে বিধানসভার ক্ষেত্রে নাম্বারটা এখানে দিতে হবে। অংশ নাম্বারটা দেখবেন আপনারা সব উপরে লেখা থাকে ওই 2002-এর লিস্টে, সেটা আপনি দিয়ে দেবেন এই জায়গাটা। তারপরে যেটা হচ্ছে আপনার বাবার যে ক্রমিক সংখ্যা হচ্ছে সিরিয়াল নাম্বার, সেইটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে 2002-এ যাদের নাম নেই। এবার 2002-এ যাদের নাম আছে সেটা হচ্ছে আমার বাবার যেভাবে আমি ফিল আপ করেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। 2002-এ এটা হচ্ছে আমার বাবার জন্ম তারিখ, বাবার আধার নাম্বার, বাবার মোবাইল নাম্বার, বাবার নাম, বাবার যেহেতু এপিক নাম্বার ছিল না দেওয়া হয়নি, মায়ের নাম, এপিক নাম্বার ছিল না দেওয়া হয়নি, আমার মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, এবং যেটা 2002-এ বাবার যেহেতু নাম আছে তাহলে উনি নিজে এখানে করছে, তাই ওনার নাম, ওনার এপিক নাম্বার, ওনার বাবার নাম, সম্পর্ক পিতা, জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্র, অংশ আর ক্রমিক নাম্বার। এই হচ্ছে 2002-এর। এটা গেল। এবার হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কি হবে? মেয়েদের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, এটা আমার স্ত্রী, এই স্ত্রীর নাম্বার, জন্ম তারিখ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ওর বাবার নাম, বাবার এপিক নাম্বার, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, আমার নাম, আমার এপিক নাম্বার। এবার যেহেতু ওর বাবার রেফারেন্স ও করছে, ওর বাবার নাম, বাবার এপিক নাম্বার, ওর ঠাকুরদার নাম, তার সম্পর্ক, ওর জেলা, পশ্চিমবঙ্গ, রাজ্য, ঠিক আছে। এবার সমস্যাটা হচ্ছে কি, ধরুন অন্য জেলার কোনো মেয়ের সাথে আপনার বিয়ে হয়েছে, তাহলে জেলাটা এখানে চেঞ্জ করতে হবে। বিধানসভাটা চেঞ্জ করতে হবে। বিধানসভার যেটা ক্ষেত্র নাম্বার সেটা চেঞ্জ করতে হবে, এবং অংশ নাম্বারটাও চেঞ্জ হবে, ক্রমিক নাম্বারটাও চেঞ্জ হবে। এই হচ্ছে মূল বিষয়। যদি কারোর অসুবিধা এখনও থাকে তাহলে এইভাবে দেখে আপনারাও করতে পারবেন।